বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, অরেঞ্জ লাইনের একটা কনস্ট্রাকশন আপডেট নিয়ে। আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অরেঞ্জ লাইনে যে মেনটেনেন্স ডিপোটা তৈরি হচ্ছে সেই ব্যাপারে। আমার চ্যানেল যারা ফার্স্ট টাইম দেখছেন তারা হয়তো জানেন না যে মেনটেনেন্স ডিপোটা ঠিক কোথায় হচ্ছে, তো তাদের জন্য ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আমি এখন কারেন্টলি যাচ্ছি বিশ্ব বাংলার সরণি দিয়ে। যদিও এখন পশ্চিমবাংলায় বিশ্ব বাংলার কোনো অস্তিত্ব নেই, তবুও রাস্তাটার নাম এখনও বিশ্ব বাংলা সরণি আছে। তো ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমার বাঁদিকে হচ্ছে ইকো পার্ক, আর ডান দিকে হচ্ছে এই স্টেশনটা দেখুন, এটা হচ্ছে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম স্টেশন। আপনাদের যদি ভবিষ্যতে ইকো পার্কের 1 নম্বর বা 2 নম্বর গেটে যাওয়ার থাকে তাহলে আপনারা এই গেট এই মেট্রো স্টেশনেই নামবেন। আর যদি 4 নম্বর গেট যাওয়ার থাকে তাহলে এর পরের স্টেশন নামতে হবে। তো দেখুন, এই ইকো পার্ক একটু এগিয়ে গেলাম এই মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম থেকে। এই হচ্ছে পেঁচার মোড়। পেঁচার মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম। এই বাঁদিকে যে লাইনটা যাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ লাইন, এটা যাচ্ছে এয়ারপোর্টে। দেখুন ডান দিকে আরেকটা লাইন সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস, এই দেখুন ইকো আরবান ভিলেজ যে রাস্তাটা আছে, এই রাস্তাটা স্ট্রেট চলে গেলে আমরা পাবো হচ্ছে এই অরেঞ্জ লাইনের যে মেনটেনেন্স ডিপো তৈরি হচ্ছে। তো আমি ফেব্রুয়ারি মাসে একটা আপডেট দিয়েছিলাম, তখন থেকে এখন কিছু পরিবর্তন হয়েছে, তো সেই নিয়ে এই ভিডিওটা। চলুন দেখা যাক। আমি নিচের সাইডে কিছু স্টিল ফটো লাগিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় যে পরিবর্তনটা কোন কোন জায়গায় হয়েছে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই দেখুন এখানে ভায়াডাক্ট পুরো কন্টিনিউ হয়ে গেছে। দূরে ওই পোর্টাল পিয়ারটা আছে, ওটার ওপর অবধি ভায়াডাক্ট লেগে গেছে। আমি যখন আগের বার এসছিলাম তখন এই আগের পিলারটা অবধি ছিল, এই পোর্টাল পিয়ার অবধি পৌঁছয়নি। এটা হচ্ছে উল্টো সাইডের অ্যাঙ্গেল। দেখুন এই গার্ডার লঞ্চারটা এখানটাতে দাঁড়িয়ে আছে, পিলার নাম্বার 35-এ ছিল ওটা। তো ওটা পুরো এই পোর্টাল পিয়ার অবধি পৌঁছে গেছে। এরপরে গার্ডার লঞ্চ করা একটা অসুবিধে, কারণ একটা জলের একটা স্ট্রিম আছে, ছোট্ট একটা নদী মতন। তো এবারে গিয়ে যেটা দেখলাম, দেখুন সামনের যে পোর্টাল পিয়ারগুলো ওগুলো এই যে দেখুন, এবারে গিয়ে যেটা দেখলাম উল্টো দিক থেকে আবার একটা র্যাম্প তৈরি হচ্ছে, যেটা আমরা আগের বার গিয়ে দেখতে পাইনি। এই এক্স্যাক্টলি এই জায়গাটাতে হচ্ছে এই মেনটেনেন্স ডিপোটা। উল্টো দিক দিয়ে একটা র্যাম্প তৈরি হচ্ছে, যেটা এখানে এসে মিট করবে। তো মেনটেনেন্স ডিপো সম্বন্ধে কিছু কথা বলে রাখি। 17 হেক্টর ল্যান্ডের ওপরে এই তৈরি হচ্ছে মেনটেনেন্স ডিপোটা, যেটা 22টা রেক একসাথে রেখে মেনটেন করতে পারবে, সেটারই তৈরি চলছে। আমি আগেরবার যখন এসছিলাম তখন থেকে এবারে এসে দেখি এখানটাতে অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু এত কাদা ছিল যে আমি পুরোটা গিয়ে পৌঁছতে পারিনি। দেখতেই পাচ্ছেন আপনারা। আমি নেক্সট টাইম যখন ভিডিও বানাবো এইটার, তখন একটা শুকনো দিনে আসতে হবে, কারণ এখানে পুরো কাদায়। দেখুন এই র্যাম্পটা কিন্তু আগেরবার ছিল না, এই র্যাম্পটা তৈরি হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি মাসে এটা ছিল না। এইটা পুরো এখানে এসে ওই ভায়াডাক্টটার সাথে লঞ্চ হবে, তারপরে ওই মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে ওখানে গিয়ে মেন লাইনের সাথে ট্রেনগুলো মিট করবে। এই দেখুন অবস্থা দেখুন। এখন আপাতত অরেঞ্জ লাইন ব্লু লাইনের সাথে মেনটেনেন্স ডিপো শেয়ার করছে নিউ গড়িয়াতে।
কিন্তু ভবিষ্যতে যখন পুরো লাইনটা চালু হয়ে যাবে তখন এখানেই অরেঞ্জ লাইনের মেনটেনেন্স করা হবে। এই হচ্ছে ম্যাক্সিমাম, এর পরে আর যেতে পারলাম না। তো নেক্সট টাইম যখন আসবো অনেকটা আশা করি কাজও এগিয়ে যাবে আর অনেকটা গিয়েও দেখতে পারবো। এই দেখুন আমি ক্যামেরাটা এখান থেকে পুরো প্যান করছি, এখান থেকে পুরো ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম পেঁচার মোড়ের দিকে, আর ওখানে ওই গার্ডার লঞ্চারটা আটকে আছে। আপনারা যে ফুটেজটা দেখছেন ওটা হচ্ছে 18 জুনের ফুটেজ। তো এই ছিল বন্ধুরা এই অরেঞ্জ লাইনের মেনটেনেন্স ডিপোর কনস্ট্রাকশন আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওতে। আর আমার কন্টেন্ট যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণ বাই।